তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায় আয়োজিত আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজাকে ঘিরে সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ। ভোর থেকে লাখো মানুষ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। প্রাণনাশের হুমকির মধ্যেও জানাজায় উপস্থিত ছিলেন তার ৩ পুত্র। একই সাথে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয় ৭ দিনের বিদায় আয়োজন। ৫ জুলাই রোববার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনির পাশাপাশি নিহত আরও ৪ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। রোববার ভোর থেকেই গ্র্যান্ড মুসল্লায় ভিড় করতে থাকেন লাখো ইরানি। সকাল ৭টার দিকে মসজিদ প্রাঙ্গণে মরদেহবাহী কফিন আনা হলে শোকাহত মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে পুরো এলাকায়। জানাজায় অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই হামলায় দেশের জন্য এক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে হারিয়েছে ইরান। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রাণনাশের হুমকির মধ্যেও জানাজায় উপস্থিত হন আলী খামেনির ৩ পুত্র মুস্তফা, মাসুদ ও মেসাম হোসেইনি খামেনি। তবে বর্তমান সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী তার আরেক পুত্র মুস্তফা খামেনিকে জানাজায় দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার ৪ মাস পর শনিবার থেকে আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানোর ৭ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অন্তত ১০০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণের কথা জানানো হয়েছে। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজার পর আগামী ৯ জুলাই খোমেনির জন্মস্থান মাশহাদে দাফনের পরিকল্পনা রয়েছে। সাইমা আক্তার, নিরপেক্ষ।